আর দূরও এই সমস্ত হালে রুটি খাওয়ার আমারও শখ নাই। শখ থাকলে মরবেন। এই যে রকেটটা সারাই আনছেন, রকেটের চাইতে বেশি রাগ আপনার উপরে সোলোমন মৃধার। বকুলপুরের উগান্ডারে পাইলে সোলোমন মৃধা কিন্তু মাইরা ফেলাইব। আমার তো বাকি জীবনটা ভাবির লগে থাকারই শখ, কিন্তু ভাবে কেন জানি আমার পছন্দ করতেছে না। কে? ওই যে আমি তার লগে লগে হাঁটি, আগে হাঁটি, এর লেগে মাইন্ড করছে। এক সময় দেখবেন সব ঠিক হয়ে যাইব। না ঠিক হলো কোনো সমস্যা নেই, আমি সারা জীবন তোমার লগে কাটাই দেব। মানে বুঝতে কই না, বুঝতে কথা কই না। সারা জীবন আপনি আমার লগে কাটাই দিবেন মানে কি? বুঝতেছি না আমি এনে খারাপ কি কইলাম। খারাপ কি কইছেন সেটা যদি বুঝতেন তাহলে তো হইতোই। আপনি একটা আজব লোক। চলেন। কই যামু? জাহান্নামে চোর রাস্তায়। তুমি কইলে তোমার লাগে জাহান্নামের 7 রাস্তা যাইতে আমি রাজি। চলো ভাই, আমি বাড়িতে গিয়ে ভাত রান্ধুম, আপনি আমার পাহারা দিবেন। চলেন। ঠিক আছে চলো, তোমার ভাত রান্না শেষ হলে আমি আমগো বাচ্চা মুখা। শালা শালা শোনো শালা, আমি চিন্তা করছি কি জানো, এইবার আমাকে বিবাহ বার্ষিকীটা আমি অনেক ধুমধাম করে করব। আল্লাহ যদি বাঁচায় রাখে তাইলে করবা। আর আমাদের বিবাহ বার্ষিকী আইতে তো আরো 2 মাস বাকি আছে। অবশ্যই অবশ্যই, আল্লাহ যেন আমাকে বাঁচায় রাখে, আমি অবশ্যই ধুমধাম করে পালন। রে তুমি কি পাগল হইছে নাকি? সব পাগল হইনি তো, আমি জীবনে কোনোদিন কল্পনা করি নাই যে তোমারে আমি কথা বলবো, কিন্তু সেটা আমি তোমার এই অনুষ্ঠান আমি করব। আচ্ছা আচ্ছা, কইরো কইরো। হ্যাঁ বল। ওকে ওকে বন্ধু, ঠিক আছে। শিমুল কত একটু চা দিতে, মাথাটা খুব ধরছে। হ্যাঁ, তো তাড়াতাড়ি উঠিয়ে আইলেন। শেষ পর্যন্ত আর যেতে ইচ্ছে করলো না। কাল যেহেতু দেখাই হবে তখন কথা বলে নেব। আপনি যার কাছে গেছিলেন না গেলেই পারতেন, সে আমারই লোক। কি বলছেন? হ, আপনি টাকা দেওয়ার লগে লগেই সে আমার ফোন দিয়ে জানাইছিল। আমি অবশ্য টাকা নিয়ে ভাবতেছি না, যে কারণে আপনি টাকা দিলেন তার প্রতিদান আমি কেমনে দেব? এতটা ভালোবাসা আপনি আমারে দেখাইলেন। শিখেছি তো আপনার কাছ থেকেই। সারা বকুলপুরে ঘুরেছি আর আপনার কথা শুনেছি, কিভাবে আপনি মানুষের বিপদে পাশে ছিলেন। তখন আমার উপলব্ধি হলো আমি কেন টাকা দিয়ে মানুষের ভালোবাসা কিনতে চাই। মানুষকে ভালোবাসলেই তো মানুষের ভালোবাসা পাওয়া যায়। এদেশের মানুষ এতটাই ভালো যে এক বিন্দু ভালোবাসলে 1 সিন্ধু ভালোবাসা ফিরিয়ে দেয়। আপনার কথা শোনার পরে আর টাকা নিতে চাইলো না, আমি জোর করে দিয়েছি। কাল ও টাকা ফেরত দিয়ে দেব। আমি ওর জন্য অন্যভাবে কিছু করতে চাই। ঠিক আছে। আপনি আসেন এখনো? আহা, বাদ দে তো, কামের কথা কও। ওই দিবাবন পাঠাইছে। এখনো দিবার অব্দি বোন কো ছাড়তে পারলি না, ফাজিল কোথাকার। কইছি তো এটা আমি ছাড়তে পারবো না, খালি খালি। আচ্ছা ঠিক আছে, কি করবি ক। ওই যে ওইদিকে সব রেডি, দিবাবন বলছে তোমার নিশ্চিন্তে থাকতে। গুডির কি খবর? ফুপা ভালো আছে, তুমি শুধু বলো আমরা কালকে সকালে রাস্তায় কখন যাব। এইটা নিয়ে গুটির লগে কথা ক, ও টাইম টু টাইম যোগাযোগ রাখতেছে। ঠিক আছে। আর ওই যে শাহবাজপুরে আমি লোক পাঠাইছিলাম, সোলেমান মৃধার কোনো খোঁজ পাই নাই। মানে কয়েকজনের সাথে ফোনে কথা কয়ে আবার মোবাইল বন্ধ করে রাখছে। সুলেমান মৃধা শাহবাজপুরে কোনোদিনই ফিরবে না, ফিরলেই সঙ্গে সঙ্গে অ্যারেস্ট। আপনাদের ধন্যবাদ, এই সোলেমান মৃধার নামে মামলা করার জন্য অনেক বড় ভূমিকা রাখছেন।
কেউ তো সাহসী পাচ্ছিল না মামলা করার, এমনকি ওই লীলাবতী সরকারও না। আর শুনতে চাই না। আমি এখন চুপচাপ কাজ করে যেতে চাই, কোনো প্রশংসা শুনতে চাই না। মা শুনবেন না শুনবেন, আব্বা আমি গেলাম তাহলে। আচ্ছা ঠিক আছে যা। ওই মার সাথে একবার ফোনে কথা কইও, মা বারবার বলতেছিল তোমার জন্য যাইতে না দেই। আরে এখন আর ভয় কি, সোলোমান মিটাই তো থাকতেছে না। আব্বা এত কথা করার দরকার নেই, মা যেহেতু চাচ্ছে না যাওয়ার দরকার নেই, ব্যাস। আচ্ছা ঠিক আছে যাবো না, তুই যা। বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।